অর্থমন্ত্রী বলেছেন পে স্কেলের বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, তিনি এটি নিশ্চিত করেছেন এবং তিনি একটি বেসরকারি গণমাধ্যমে এই কথা বলেছেন এবং এটা অনেকটাই নিশ্চিত যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে আইএমএফ এর প্রতিনিধি দল এসেছিল অর্থমন্ত্রীর সাথে দেখা করতে এবং বাংলাদেশের সার্বিক অর্থনীতি বিচার বিশ্লেষণ করতে, যেহেতু তারা ঋণ দিবে এবং বাংলাদেশ সরকারও তাদের কাছ থেকে ঋণ নিবে। তো সেখানে তারা স্পষ্টভাবেই অর্থমন্ত্রী বলে দিয়েছে যে পে স্কেল এটা সম্পূর্ণ সরকারের নিজস্ব বিষয়, আভ্যন্তরীণ বিষয়, এটা সরকার বাস্তবায়ন করবে এবং সেটা থেকেই অর্থমন্ত্রী বলেছে যে পে স্কেলের বাস্তবায়নের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তো এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার, তবে এখনো পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের রূপরেখা কেমন হবে তা নিয়ে চলছে পর্যালোচনা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা পে স্কেল নিয়ে অনিশ্চয়তায় রয়েছে, তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এটি ধাপে ধাপে বা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। তো সম্প্রতি তিনি একটি বেসরকারি টেলিভিশন দেওয়া একটি সাক্ষাৎকারে তথ্য তিনি নিশ্চিত করেছেন। সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বাড়াতে সাবেক সচিব জাকির হোসেন খানের নেতৃত্বে পে কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 6 মাসের পর্যালোচনা ও প্রতিবেদন জমা দেয় 21 সদস্য বিশিষ্ট কমিটি। সেখানে কর্মচারীদের 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। পে স্কেলের চূড়ান্ত সুপারিশ হলেও তা বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, যখন যার চাপ এখন বিএনপি সরকারের ঘাড়ে। এরই মধ্যে পর্যালোচনা হয়েছে সচিব কমিটির মধ্যেও। 2026-27 অর্থ বছরে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা দেন। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান নতুন পে স্কেলের সিদ্ধান্ত তো হয়েই গিয়েছে, এটা জাস্ট বাস্তবায়ন হবে। এটা আমরা গ্রহণ করেছি এবং এটা বাস্তবায়ন হবে। তিনি বলেন দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট কঠিন সময়ের মধ্যে আমরা অতিক্রম করতেছি, এটাকে মাথায় নিয়ে পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। কমিশনের সুপারিশ কোনো কাটছাট হবে কিনা তা সরাসরি তিনি জবাব দেননি অর্থমন্ত্রী। পে স্কেলের বাস্তবায়ন সহ সরকারের উন্নয়নের পরিকল্পনা, বাজেট বাস্তবায়নের রাজস্ব আদায় জোর দেওয়ার কথা বাড়তেছেন অর্থমন্ত্রী। তবে কর্মকর্তারা জানান পর্যালোচনা শেষ করতে আরও একটি বৈঠক করবে সচিব কমিটি। তো সচিব কমিটির বৈঠকটা এখনো শেষ হয়নি, এই বৈঠক আরও চলবে, আরও কয়েকটা বৈঠক হবে এবং আশা করা যাচ্ছে যে আগামী আগস্ট মাসেই পে স্কেলের যে প্রজ্ঞাপন সেটা জারি হবে, অর্থাৎ গেজেটটা জারি হয়ে যাবে। এবং পে স্কেল যে হচ্ছে এটা অনেকটাই নিশ্চিত এবং অর্থমন্ত্রী এটা নিশ্চিত করেছে। তিনি বারবারই বলার চেষ্টা করতেছেন যে পে স্কেল আমরা দিব এবং হবে এবং সেটার জন্য যাবতীয় কার্যক্রম চলতেছে। তো এটাই হচ্ছে মোদ্দা কথা এবং খুব শিগগিরই মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হয় নিয়মিত, সেটাতে এই পে স্কেলের বিষয়ে আলাপ আলোচনা হবে। সেখানে বিস্তারিত সবকিছু আলাপ আলোচনা হওয়ার পরে মূলত আগস্ট মাসের দিকেই পে স্কেলের যে প্রজ্ঞাপন সেটা জারি হয়ে যাবে এবং এটার জন্য যাবতীয় যে সকল কার্যক্রম, আইবাসে যে সকল কারিগরি সমস্যা রয়েছে সেগুলো সমস্যা হচ্ছে। অলরেডি আপনারা জানেন যে আইবাসে জুলাই মাসের বেতনটা সাবমিট করা যাচ্ছে এবং জুলাই মাসের যে বেতনের হিসেব নিকেশ সেটা হচ্ছে 2015 সালের অষ্টম পে স্কেলের যে বেতন যেভাবে চলতেছিল গত মাসে ঠিক একই প্রসেসে চলতেছে, অর্থাৎ বিশেষ সুবিধা সহ, ইনক্রিমেন্ট সহ, বাসা ভাড়া বৃদ্ধি হয়েছে। তো এই বিষয়গুলো যাদের গ্রেডটা চেঞ্জ অর্থাৎ ইনক্রিমেন্ট লেগেছে 5%, সেইভাবে বেতনটা হচ্ছে এবং আগামী আগস্টের 2 তারিখে পুরাতন স্কেলেই মূলত বেতনটা হবে। এবং এই যে 1 জুলাই থেকে যেহেতু পে স্কেলটা সবাই পাবে এটা অনেকটাই নিশ্চিত, তো এটার একটা এরিয়ার বিল বেশ বড় সড়ো অ্যামাউন্টের একটা টাকা পেতে যাচ্ছে সরকারি চাকুরিজীবীরা, যেটা সরকারি চাকুরিজীবীর জন্য বেশ ভালো একটি সুখবর। এবং অর্থমন্ত্রী এটা নিশ্চিত করেছে যে পে স্কেল তারা দিবে এবং পে স্কেল হচ্ছে এবং পর্যালোচনা কমিটি আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই মাসের ভেতরেও বৈঠকটা যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে। বৈঠকটা অনুষ্ঠিত হলে এটার বিস্তারিত অবশ্যই জানা যাবে।